সন্তানও কিছুক্ষণ পরে পরে মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া হাত নাড়ে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা জানে না, সন্তানও জানে না বাবা কোথায় নিয়ে যায় সন্তানকে। অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যায়। 5-6 বছরের একটা মেয়ে শিশু বাচ্চা হাঁটলে আর কতটুকু হাঁটতে পারে, কথাটা ঠিক কিনা? বিশাল এলাকা যাওয়ার পরে হাঁটতেছে হাঁটতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে মেয়ে জামিলা ডাক দেয়া কয়, আব্বু তুমি না তোমার বন্ধুর বাড়িতে নাকি আমার নানার বাড়িতে নিয়ে যাইবা, এখন ওদের রাস্তা শেষ হয় না গো আব্বু, আমি ছোট মানুষ আর হাঁটতে পারি না, আমার পাও ফুলে যাইতেছে বাবা, আমি হাঁটতে পারি না, আমার অনেক কষ্ট হইতেছে। দাহিয়াতুল কলবি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে নিয়ে আমি চলতে লাগলাম, সন্তানের মাও জানে না, সন্তানও জানে না আমি কোথায় নিয়ে যাই। কথাটা ঠিক না বেটি? আমার রাসূল গভীরভাবে তার কাহিনীটা শুনতেছেন এবং দাহিয়াতুল কলবি আলোচনাটা করতেছেন। বলতে বলতে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার মেয়ে বারবার কিছুক্ষণ পরে বলে, বাবা আমার কষ্ট হয়, আমি হাঁটতে পারি না, কিন্তু আমি বাবা হওয়ার পরও তার কোনো কথা আমি কর্ণপাত করি না, দৌড়াইতেছি, হাঁটতেছি হাঁটতেছি, যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে একটা পাহাড়ের উপর আমি যখন উঠি, পাহাড়ের উপর উঠার সময় আমার মেয়েটা বারবার নাড়াচাড়া খেয়ে দিক পড়ে যায়, ও দিক পড়ে যায়, ডাক দেয়া কয়, বাবা তুমি বলেছ নানার বাড়িতে নিয়ে যাবে, তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবে গো বাবা, এখন আমি কিভাবে, কোথায় বাবার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি কোথায়, তোমার বন্ধুর বাড়ি, আমার নানার বাড়ি তো এইদিকে না, এটা তো একটা বিশাল পাহাড়ের মধ্যে উঠতেছ, পাহাড়ে তো আমি উঠতে পারতেছি না গো বাবা, আমার খুব কষ্ট হয়, আমার পাও ফুলে গেছে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, চলো উঠে আসো, উপরে উঠে আসো। উপরে অনেক কষ্ট করে পাহাড়ের একবারে চূড়ার মধ্যে উঠিয়া, ওই একটা হাতে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা কুড়াল ছিল, ওই কোদাল ছিল, কোদাল দিয়া যখন গর্ত করতে যায়, গর্ত করতে করতে যাইয়া পারছে, মেয়েটা দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাবা কেন গর্ত করো গো? কোদাল দিয়া যখন কোপ মারে, কোপ মারলে বালিগোনা কিছু তার দাড়ির মধ্যে পড়ে, ওই দাড়িগুলো সন্তান জামিলা মেয়েটা নাড়া দেয়, হাতে লাইরা দেয়, ফালাইয়া দেয়, ডাক দিয়া কয়, বাবা কেন গর্ত করতেছো? কারণটা কি? এখানে গর্ত করার কারণ কি? এখন পর্যন্ত মেয়ে জামিলা জানে না তার কি অবস্থা হবে কিছুক্ষণ পরে, কথাটা ঠিক কিনা? আমার রাসূলের সামনে দাহিয়াতুল কলবি এই ঘটনা বর্ণনা করতেছেন। দাহিয়াতুল কলবি চোখের পানি রাখতে পারেন না, ঘটনা শুনে আমার নবী পর্যন্ত হতবিহ্বল হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি তুমি কি বলতেছো? ইহুদি আল্লাহ রাসূলের কাছে যখন সে ওহী নিয়ে, জিবরাইল ওহী নিয়ে আসতেন আল্লাহ রাসূলের কাছে, ওহী নিয়ে আসার সময় যদি কোনো মানুষের সুরুত ধরতেন, তাহলে জিবরাইল দাহিয়াতুল কলবির সুরুত ধরে আল্লাহ রাসূলের কাছে আসতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন দাহিয়াতুল কলবি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আমার রাসূলের দুইজন নাতি ছিল, হাসান এবং হুসাইন। কি নাম? হাসান হুসাইন। আমার রাসূলের নাতিদের জন্য দাহিয়াতুল কলবি পকেটে করে মজা নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? তখন দাহিয়াতুল কলবি যখন আমার রাসূলের দরবারে হাজির হতেন, আমার রাসূলের নাতিরা গিয়া দাহিয়াতুল কলবের থেকে, কলবির পকেট থেকে তাদের মজাগুলো তারা নিয়ে নিয়ে খাইতেন। জানতেন যে আমাদের জন্য উনি সবসময় মজা নিয়ে আসে, কারণ ছোট পোলাপাইন কিন্তু যারা বেশি আদর করে, যারা ভালোবাসে বেশি, তাদের কাছে বেশি যায়। কথা ঠিক কিনা? তেমনি ভাবে দাহিয়াতুল কলবি যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যেতেন, দাহিয়াতুল কলবি আমার রাসূলের নাতিদের জন্য মজা নিয়ে যেতেন, চকলেট বা অন্য কোনো খাবার নিয়ে যেতেন। ইন দা টাইম একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দাহিয়াতুল কলবির সুরুত ধরে আমার রাসূলের দরবারে হাজির। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের দরবারে হাজির হওয়ার সাথে সাথে আমার
রাসূলের নাতিরা জানতো না দাহিয়াতুল কলবির সুরুদ ধরে আল্লাহর জিবরাইল হাজির। কিন্তু হাসান হুসাইন আমার রাসূলের নাতি যখন যাইয়া ওই দাহিয়াতুল কলবিকে মনে কইরা আল্লাহর জিবরাইলকে তারা দুই ভাই যাইয়া দুই পকেটে হাত দিয়া দিল। সুবহানাল্লাহ কোন আইসে কাজ সুরুদ দইরা সাহাবীর সুরুদ দইরা জিবরাইল, কিন্তু সে তো দাহিয়াতুল কলবি না, সে হতো আল্লাহর রাসূলের ফেরেশতা জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাকতে বলল, পরাত্পরের আলম আল্লাহ রাসূলের নাতিরা আমাকে দাহিয়াতুল কলবি মনে করে, আমি রাসূলের সাহাবীর সুরুদ ধরে তার দরবারে এসেছি। ওনার নাতি হাসান হুসাইন আমাকে দাহিয়াতুল কলবি মনে করে আমার পকেটে হাত দিয়ে দিচ্ছে। আমি তো তাদের জন্য কোনো কিছু আনি নাই গো পরওয়ারদিগার আলম। এখন তারা যদি খালি হাত বের করে তাদের মনটা খারাপ হয়ে যাবে। তাদের মন যদি খারাপ হয়ে যায় রাহমাতাল লিল আলামিন নবী মনে কষ্ট পাবে। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ ডাকতে বললেন, জিবরাইল তুমি কোনো চিন্তা করো না, তুমি যেহেতু আমার বন্ধুর সাহাবী দাহিয়াতুল কলবির সুরুদ ধরে তুমি যেহেতু আমার রাসূলের দরবারে গেছো, আমার রাসূলের নাতি হাসান হুসাইন তোমার পকেটে হাত দিয়ে বেলাইছে, খালি হাত আনলে তারা মনে কষ্ট পাবে, আমার রাসূলের মন কষ্ট হবে। আমি যেই রাসূলকে সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম 18,000 মাখলুকাত কোনো কিছু তৈরি করতাম না, আমার নবী কষ্ট পাবে রে জিবরাইল, আমি এটা সহ্য করতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল তুমি চিন্তা করো না, আমি জান্নাত থেকে তোমার পকেটের মধ্যে আঙ্গুরের সরা পাঠাই দিতেছি। আমার রাসূলের নাতিরা আমার রাসূলের আমার বন্ধুর নাতি হাসান হুসাইন তোমার পকেট থেকে খালি হাত বের করতে পারবে না, জান্নাত থেকে আঙ্গুরের সরা চলে যাবে। তুমি একটু অপেক্ষা করো, মন খারাপ করো না, কারণ রাহমাতাল লিল আলামিন মনে কষ্ট পাবে রে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। সাথে সাথে হাসান হুসাইন হাত যখন পকেট থেকে বের করলেন, দেখে এত সুন্দর আগুনের ছড়া কোনদিন আর দেখে নাই। ডাক দেয়া কেন না, আজকে আপনার সাহাবী এত সুন্দর আঙ্গুরের ছড়া আমাদের জন্য এনেছে গো নানা। একটা একটা করে মুখে দেয়, দুই ভাই মুখে দিয়ে চিবাইয়া চিবাইয়া খায়, কিন্তু এত স্বাদ লাগে। ডাক দিয়া কয়, নানা জান আঙ্গুরের সর যত সুন্দর, কিন্তু এটার স্বাদ যে গো নানা এত মজা, পৃথিবীতে এত মজা খেয়েছি, এত আঙ্গুর খেয়েছি, আজকে আঙ্গুরের মতো এত মজা এত স্বাদ কোনদিন পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কয়, নানারা নাতিরা আসো, সামনে আসো। তোমরা কি জানো এই আঙ্গুর কোত্থেকে এসেছে? নাতিরা ডাক দিয়া কয়, নানাজি আমরা কিভাবে জানবো? আপনার সাহাবী দাহিয়াতুল কলবি আমাদের জন্য প্রত্যেক দিন মজা নিয়ে আসে, আজকেও মজা নিয়ে আসছে, কিন্তু আজকের মজা এত সুন্দর গো, এত মজা গো, কোনদিন এত সুন্দর আর এত মজার আঙ্গুর আমরা পাই নাই। আমার রাসূল ডাক দিয়ে বলল, নানাজিরা আমার, আজকে যে আমার সাহাবীর সুরুদ ধরে এসেছে উনি তো সেই সাহাবী না, তিনি হলেন আল্লাহর জিবরাইল ফেরেশতা। তোমরা যে আঙ্গুর খাইতেছো গো নানা ভাই, এই আঙ্গুর তো দুনিয়ার কোনো আঙ্গুর না, এটা সরাসরি আমার জান্নাত, আল্লাহর জান্নাতের আঙ্গুর। বলেন না সুবহানাল্লাহ। তোমরা চিন্তা পারো নাই, তোমরা বুঝতে পারো নাই, দাহিয়াতুল কলবির সুরুদ ধরে আল্লাহর জিবরাইল
আমি রাসূলের কাছে আসতে সাক্ষাৎ করার জন্য তোমরা দৌড়ে যে হাত দিয়ে ফেলেছো, যার কারণে তোমাদের মন যাতে খারাপ না হয়, মনটা যাতে কষ্ট না পাও, খালি হাত যাতে দাহিয়াতুল কলবিকে মনে কইরা জিবরাইলের পকেট থেকে খালি হাত বের না হয়। আমার আল্লাহ তোমার নানাকে খুশি রাখার জন্য, তোমাদেরকে খুশি রাখার জন্য সরাসরি জান্নাত থেকে তোমার নানার ভালোবাসায় তোমাদের জন্য তাজা আঙ্গুরের সরা পাঠিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই সাহাবী দাহিয়াতুল কলবি উনি ছিলেন ইহুদি। আমি ওনার ঘটনাটা বলবো, ঘটনাটা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি ঘটনাটা বলে আখিরি মোনাজাত করে দেব। আপনাদের জন্য মেহমানদারির তাবারুকের ব্যবস্থা আছে। আমি জানি গো দৈনন্দিন প্রোগ্রাম করি, আগামীকাল দূরে প্রোগ্রাম, যার কারণে বেশি সময় দেওয়া যাবে না। কারণ হলো বেশি সময় আলোচনা করলে সারা রাত্র আলোচনা করে ঠিক শুনে ঠিক ফজরের নামাজ পড়তে পারে না। কথাটা ঠিক কিনা? সারা জীবন আপনি যদি আলোচনা শুনেন আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোন, আর এক ওয়াক্ত নামাজ যদি আপনার ছুটে যায়, সারা জীবনের আলোচনা দিয়ে এক ওয়াক্ত নামাজ আপনি ভরপুর করতে পারবেন না। কথাটা ঠিক কিনা? নামাজ শুনতে হবে, আমল করতে হবে, আল্লাহর কাছে নিজেকে নত স্বীকার করতে হবে, তওবা করতে হবে, গুনাহ মাফ করতে হবে, তাকওয়া পরহেজগারি অর্জন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কলবি ছিলেন ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে বসে এমন কান্নাকাটি করতেছেন। আমার রাসূল আলোচনা করলেন যে যত বড় অপরাধই করো না কেন, তাওবা করলে গো, কালিমা পড়লে গো, তোমার জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু দাহিয়াতুল কলবির কান্না থামে না। মসজিদ ভরা সাহাবী, শুধু দাহিয়াতুল কলবি মসজিদের কর্নারের মধ্যে বসিয়া কাঁদতে কাঁদতে কান্নাকাটি করতে করতে তার চোখের পানি দিয়ে বুক বাটায় লাই। সাহাবীরা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি এমন ভাবে কাঁদতেছে গো নবীজি, তার কান্না থামানো যায় না। রাসূল ডাক দেয়া বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী দাহিয়াতুল কলবিকে আমার কাছে আসতে বলো। সাহাবীরা যাইয়া ডাক দিয়া বলল, ও রাসূলের সাহাবী দাহিয়াতুল কলবি, নবীজি সালাম জানাইছে, চলো চলো গো মসজিদে নববীতে চলো, আমার রাসূলের সাথে কথা বলো। বলেন না সুবহানাল্লাহ। গভীর আলোচনা, এদিক সেদিকেও নড়াচড়া করবেন না। এই যুবকরা, তোমরা যদি এখানে বসো তাহলে বসো, নড়াচড়া করবা না, আর না হয় চলে যাবা। সাহাবীরা ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি এমন জোরে জোরে কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, কোনো দিক দিয়ে তাকে থামানো যায় না, কোনো অবস্থাতেই সে কারো কথা শুনতেছে না, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে, জাহান্নামের ভয়ে গো, অপরাধের ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ রাসূল বললেন, আমি আলোচনা করলাম, তওবা করলে আল্লাহ গুনাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। কালেমা পাঠ করলে, ঈমান গ্রহণ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সাহাবীরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাহিয়াতুল কলবি কারো কোনো কথা শুনে না, সে বলে গো, সে নাকি কোনো দিন ক্ষমা পাবে না। রাসূল ডাকলেন, আসো এদিকে আসো। সাহাবীরা ডেকে নিলেন দাহিয়াতুল কলবিকে, আমার রাসূলের সামনে বসাইলেন। ডাক দেয়া বললেন, দাহিয়াতুল কলবি, কারণটা কি? তুমি কেন এইভাবে কাঁদতেছো? কান্নাকাটি করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছো, চোখের পানি দিয়ে বুক বাসায় লাইছো, তুমি অস্থির হয়ে গেছো, কারণটা কি রে? আমি একটু জানতে চাই, কথাটা খুলে বলো। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলল, হুজুর, আপনি যে আলোচনা করতেছেন আমি তো আলোচনা শুনেছি, বলেছেন তওবা করলে গুনাহ মাফ। ইমাম বেদিনরা যখন কালিমা পাঠ করবে, ঈমান আনবে, তাদের জীবনের গুনাহগুলো মাফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আমার জীবনে এমন একটা অপরাধ করেছি, আমার মন সাক্ষী দেয় গো নবীজি, মনে হয় যেন আমার আল্লাহ এই অপরাধ কোনো দিন মাফ করবেন না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে এমন কি অপরাধ করেছো যেই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেন না? আল্লাহ ঘোষণা করেছেন, যারা কালেমা পড়বে গো তাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ওই সাহাবী ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দেয় গো নবীজি, আমার মনে এমন অপরাধ আমি করেছি যে অপরাধ আমার আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কি অপরাধ করেছো আমি কি শুনতে পারি? তুমি কি ঘটনাটা বলতে পারবে? তখন দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সময় দেন, ধৈর্য ধারণ করতে পারেন গো নবীজি, তাহলে আমি আমার ঘটনা আপনার সামনে তুলে ধরবো, যাতে আমি বলতে পারি আমি কি কারণে আমি বলি গো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী দাহিয়াতুল কলবি, দেখি তোমার কি সমস্যা, বলো তোমার কাহিনী আমি একটু শুনতে চাই। দাহিয়াতুল কলবি ডাক দেয়া, হুজুর আমার কাহিনীটা শোনেন। আমি ইসলাম গ্রহণ করি নাই, তখন আইয়ামে জাহিলিয়াত ছিল, আমি ছিলাম ইহুদিদের লিডার। কি ছিলাম? আওয়াজ দেবেন, কি ছিলাম? সরাসরি তাফসীরের কথা, শানে নুজুল। আমি কিন্তু উল্টা পাল্টা কোনো কথা বলি না। সারা বাংলাদেশে প্রোগ্রাম, শুধু সারা বাংলাদেশে নয়, ভারতের কয়েকটি রাজ্য সফর করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাকে অনেক জায়গায় নিয়েছেন, দৈনন্দিন প্রোগ্রাম করি, আলোচনা হয়তোবা প্যান্ডেল ছোট হতে পারে, কিন্তু আলোচনা কিন্তু ছোট না। কথাটা ঠিক না বেটি? আল্লাহ রাসূল যখন বললেন, দাহিয়াতুল কলবি তোমার ঘটনা বলো, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন ইসলাম গ্রহণ করি নাই। আইয়ামে জাহিলিয়াতের সময় আমাদের পরিবেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় আইয়ামে জাহিলিয়াতের সময় মহিলাদের কোনো সম্মান ছিল না, মহিলাদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো মূল্যায়ন ছিল না। কারণ আইয়ামে জাহিলিয়াতের সময় মেয়েদেরকে কাফের মুশরিক বেঈমানেরা তারা বিয়ে করত, ছেড়ে দিত, যাকে মনে চাইতো তাকে গ্রহণ করত, যখন মনে চাইতো তখন ছেড়ে দিত। ওই মহিলাদের কোনো দাম ছিল না, মূল্যায়ন ছিল না, সম্মান ছিল না। এবং যাদের ঘরে মেয়েরা জন্ম নিত, ওই ঘরের বাবারা, পুরুষেরা কোনোদিন সমাজে মুখ দেখাইতে পারতো না, রাস্তাঘাটে আসতো না, দোকানপাটে বসতো না, তাদেরকে লাঞ্ছনা দিত, তাদেরকে অপমান করত, মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে। বলেন না নাউজুবিল্লাহ? আমি আপনাদেরকে বলতে চাই, মেয়ে দেওয়ার মালিক কে? আওয়াজের, মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? পৃথিবীর কোনো মানুষ কি সৃষ্টি করতে পারে নাকি? বানাইতে পারে না। সৃষ্টির একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মেয়েদের আইয়ামে জাহিলিয়াতের সময় কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মূল্যায়ন ছিল না। যখন মনে চাইতো আইয়ামে জাহিলিয়াতের সময় টিস্যু পেপারের মতো মেয়েদেরকে ইউজ করতো, আবার মনে চাইছে বিয়ে করছে, মনে চাইছে ছেড়ে দিছে। কোনো মূল্যায়ন, কোনো জবাব দেওয়ার, কোনো কথাবার্তা বলার কোনো সুযোগ ছিল না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে পৃথিবীতে যখন আগমন করলেন, সাথে সাথে পৃথিবীতে আগমন করার সাথে সাথে আমার আল্লাহর রাসূল মেয়েদের সম্মান বৃদ্ধি করে দিলেন। আমার রাসূলের উসিলায় মেয়েদেরকে আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত বাড়িয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলে দিলেন, যাদের ঘরে 3টা মেয়ে থাকবে, তোমরা যদি 3টা মেয়েকে সুন্দরভাবে, ভালোভাবে লালন পালন করাইয়া, ইলমে দ্বীন সুশিক্ষা শিক্ষিত করাইয়া, ভালোভাবে পাত্রস্থ করিয়া, তাদেরকে নামাজি তাকওয়া পরিপূর্ণ করিয়া, তোমরা যদি তাদেরকে সুন্দর পাত্রস্থ করে পরিবেশে, ইমানদার পরিবেশে দিতে পারো, তাহলে ওই 3টা মেয়ে গ্রহণ করার কারণে, 3টা মেয়েকে তোমরা লালন পালন করার কারণে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাসরের ময়দানে 3 মায়ের 3 সন্তানের বাবা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবা। বলেন না সুবহানাল্লাহ? মেয়েদের দাম কেমন বাড়িয়ে দিলেন আমার আল্লাহ। কথাটা ঠিক যাবে? ঠিক। যখন দাহিয়াতুল কলবি এই কথাটা বলা আরম্ভ করলেন, হুজুর মেয়েদের কোনো সম্মান ছিল
না, ইজ্জত ছিল না। আইয়ামে জাহিলিয়াতের সময় কেউ দাম দিত না। মেয়ে যেই ঘরের জন্ম হইতো ওই ঘরের বাবারা কোনোদিন সামনে আসতেন না, দোকানপাটে যাইতেন না, রাস্তাঘাটে ঘোরাঘোরা করতেন না। কারণ হলো মেয়ে জন্ম দিলে গো তারা মনে করতো নাকি অপমানজনক, অপদস্থ করত। এই জন্য তারা বিভিন্নভাবে অপমান অপদস্থ করত, উল্টা পাল্টা কথাবার্তা বলতো, যার কারণে মানুষ রাস্তাঘাটে যাইতেন না এবং দোকানপাটে বসতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাব। যখন আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাব, আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা প্রায় 4 থেকে 5 মাসের। কয় মাসের? আমার স্ত্রীর মধ্যে গর্ভে সন্তান। আমি যখন ব্যবসার উদ্দেশ্যে চলে যাব মিশর এবং ইয়ামেনে, আমি রাত্রেবেলা ঘুমাইয়া তা আমার স্ত্রীকে ডাক দিয়া বললাম, স্ত্রী রে, আগামীকাল সকালবেলা আমি ব্যবসার উদ্দেশ্যে চলে যাব। তোমার গর্ভে আমার যে সন্তান আছে, সন্তানটা যদি ছেলে হয় তাকে বাঁচিয়ে রাখবা, যদি মেয়ে হয় গো তাকে মেরে ফেলবা, বাঁচিয়ে রাখবা না। বলেন না নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে এই কথা বলে সকালবেলা ঘুম থেকে উঠিয়া গোসল করিয়া কাপড় চোপড় পরিয়া ব্যবসা বাণিজ্যের সব সরঞ্জামাদি লইয়া আমি চলে গেলাম মিশর বা ইয়েমেনে। আমি ব্যবসা করতে যাইয়া কয়েক বছর ওই জায়গার মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকার কারণে আমি আমার বাড়িতে আসতে পারি নাই। কিন্তু আমি যাওয়ার কয়েক মাস পরেই আমার স্ত্রী আমার একটা মেয়ে কন্যা সন্তান জন্মদান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মেয়েটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দরী ছিল, আমার মতো অবয়ব চেহারা ছিল। মেয়েটা দেখাশোনায় অনেক ভালো ছিল, যার কারণে আমার মেয়েটাকে আমার স্ত্রী মারে নাই, ফেলে দেয় নাই, তাকে হারিয়ে ফেলে নাই। আমি কয়েক বছর পরে যখন বাড়িতে আসি, কি গো দেখতে পাই আমার ঘরের ভিতরে একটা সুন্দর 4-5 বছরের একটা মেয়ে দেখা যায়। আমি তখন মেয়েটাকে কিছু বলি নাই। মেয়েটা আব্বু আব্বু করে আমার কাছে বারবার আসতে চায়, কিন্তু আমি তাকে বাধা দেই না। রাত্রের বেলা যখন ঘুমাইতে গেলাম, স্ত্রীকে কানে কানে বললাম, স্ত্রী রে, মেয়েটাকে তোমাকে তো বলেছিলাম তোমার গর্ভে যে সন্তান আছে যদি পৃথিবীতে আসে, ছেলে হইলে তাকে বাঁচিয়ে রাখবা, মেয়ে হইলে তাকে মেরে ফেলবা। ও স্ত্রী, সত্য করে বলবা রে, মেয়েটাকে আমাদের ঘরে দেখা যায়, কারণটা কি, মেয়ে কোত্থেকে এসেছে? স্ত্রী ডাক দেয়া বলে, ও স্বামী আমার, মন খারাপ করবেন না, এই মেয়েটা আপনার মেয়ে গো। আপনি যাওয়ার কিছুদিন পরেই মেয়েটা পৃথিবীতে আগমন করে। মেয়েটা এত সুন্দর হয়েছে, আপনার মতো অবয়ব চেহারা, এই জন্য মেয়েটার দিকে তাকাইয়া আমি মায়ের মায়া লাগছে, আমি আর মেয়েটাকে মারতে পারি নাই। মেয়ের নামটা এই জন্য গো আমি রেখে দিয়েছি জামিলা, সুন্দরী। সুবহানাল্লাহ বলেন। কি নাম রাখছে? এই মেয়েটার নাম আমি রেখে দিয়েছি জামিলা। স্বামী হে আমার, মেয়েটা অত্যন্ত বাবা মার ভক্ত, কাছাকাছি থাকে, খুব সুন্দর করে ডাকে, আব্বু বলে আম্মু বলে, সুন্দর করে ডাকে, মানুষের মন কেড়ে নেয়। কিন্তু দাহিয়াতুল কলবি ডাক দেয়, হুজুর আমার স্ত্রী আমাকে যত ভালোবাসবে বলে না কেন, রাত্রের বেলায় আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে। কারণ মেয়ে সন্তান জন্ম দেওয়া মানুষ আইয়ামে জাহিলিয়াতে রাস্তায় বের হতে পারে না, দোকানপাটে বসতে পারে না। আমি এখন রাত্রের বেলায় প্ল্যান করলাম মেয়েটাকে কিভাবে মেরে ফেলা যায়। নাউজুবিল্লাহ বলেন। হুজুর সকালবেলা ঘুম থেকে উঠিয়া স্ত্রীকে ডাক দিয়ে বললাম, স্ত্রী রে, মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে দাও, তাকে আমার বন্ধুর বাড়িতে বা তোমাদের বাড়িতে, তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব। স্ত্রী যখন শুনছে গো বাবার সাথে মেয়েকে বেড়াইতে নিয়ে যাবে, তখন স্ত্রী খুব
আগ্রহ করে সুন্দর করিয়া মেয়েটাকে সাজাইছে, গোসল টুসল করাইয়া নতুন কাপড় পরিধান করাইয়া বাবার সাথে সাজগোজ করে দিয়ে দিছে। দেখবেন বাবা মা গুলো সন্তান যখন কোথাও পাঠায়, পড়ালেখা করাইতে পাঠাক আর কারো বাড়িতে বেড়াইতে যাওয়ার জন্য পাঠাক, কিন্তু মা কিন্তু যাইতে যাইতে বাড়ির ঘাটা পর্যন্ত যায়। যতটুকু পর্যন্ত সন্তানদেরকে দেখা যায় ততটুকু পর্যন্ত মায়েরা চেয়ে থাকে। কথাটা ঠিক না বেটি? মায়েদের মনে কিন্তু অনেক ভালোবাসা, অনেক আদর, তাদের মনটা অনেক নরম। মা জাতিটা অত্যন্ত নম্র ভদ্র একটা জাতি। আল্লাহ তাআলা মায়েদের ভিতরে ভালোবাসার আবির্ভাব ঘটাইছেন বেশি, সুবহানাল্লাহ বলেন। যার কারণে বাবার চেয়ে মা সন্তানের দিকে বেশি টান থাকে। মা যেহেতু 10 মাস 10 দিন তাকে মায়ের পেটের ভিতরে রাখে, এই জন্য মায়ের নারীর সাথে সন্তানের সাথে আলাদা একটা টান। কথাটা ঠিক কিনা? ওই দাহিয়াতুল কলবি তার স্ত্রী তার সন্তানটাকে যখন দাহিয়াতুল কলবির সাথে দিয়ে দেয়, বেড়াইতে নিয়ে যায় বলে, দাহিয়াতুল কলবির স্ত্রী বাড়ির গাটার মধ্যে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকায় গো। সন্তানও কিছুক্ষণ পরে পরে মায়ের দিকে তাকাইয়া তাকাইয়া হাত নাড়ে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা জানে না, সন্তানও জানে না বাবা কোথায় নিয়ে যায় সন্তানকে। অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যায়। 5-6 বছরের একটা মেয়ে শিশু বাচ্চা হাঁটলে আর কতটুকু হাঁটতে পারে? কথাটা ঠিক কিনা? বিশাল এলাকা যাওয়ার পরে হাঁটতেছে হাঁটতেছে, কিছুক্ষণ যাওয়ার পরে, অনেক দূর যাওয়ার পরে মেয়ে জামিলা ডাক দেয়া কয়, আব্বু তুমি না তোমার বন্ধুর বাড়িতে নাকি আমার নানার বাড়িতে নিয়ে যাইবা? এখন ওদের রাস্তা শেষ হয় না গো আব্বু, আমি ছোট মানুষ আর হাঁটতে পারি না, আমার পাও ফুলে যাইতেছে বাবা, আমি হাঁটতে পারি না, আমার অনেক কষ্ট হইতেছে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে নিয়ে আমি চলতে লাগলাম। সন্তানের মাও জানে না, সন্তানও জানে না আমি কোথায় নিয়ে যাই। কথাটা ঠিক না বেটি? আমার রাসূল গভীরভাবে তার কাহিনীটা শুনতেছেন এবং দাহিয়াতুল কলবি আলোচনাটা করতেছেন। বলতে বলতে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, আমার মেয়ে বারবার কিছুক্ষণ পরে বলে, বাবা আমার কষ্ট হয়, আমি হাঁটতে পারি না। কিন্তু আমি বাবা হওয়ার পরও তার কোনো কথা আমি কর্ণপাত করি না, দৌড়াইতেছি, হাঁটতেছি হাঁটতেছি। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে একটা পাহাড়ের উপর আমি যখন উঠি, পাহাড়ের উপর উঠার সময় আমার মেয়েটা বারবার নাড়াচাড়া খেয়ে দিক পড়ে যায়, ও দিক পড়ে যায়। ডাক দেয়া কয়, বাবা তুমি বলেছ নানার বাড়িতে নিয়ে যাবে, তোমার বন্ধুর বাড়িতে নিয়ে যাবে গো বাবা, এখন আমি কিভাবে, কোথায় বাবার বাড়ি, তোমার শ্বশুর বাড়ি কোথায়, তোমার বন্ধুর বাড়ি, আমার নানার বাড়ি তো এইদিকে না, এটা তো একটা বিশাল পাহাড়ের মধ্যে উঠতেছ, পাহাড়ে তো আমি উঠতে পারতেছি না গো বাবা, আমার খুব কষ্ট হয়, আমার পাও ফুলে গেছে। দাহিয়াতুল কলবি ডাক দেয়া বলে, চলো উঠে আসো, উপরে উঠে আসো। উপরে অনেক কষ্ট করে পাহাড়ের একবারে চূড়ার মধ্যে উঠিয়া, ওই একটা হাতে ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা কুড়াল ছিল, ওই কোদাল ছিল, কোদাল দিয়া যখন গর্ত করতে যায়, গর্ত করতে করতে যাইয়া পারছে, মেয়েটা দাঁড়াইয়া দাঁড়াইয়া ডাক দিয়া কয়, বাবা কেন গর্ত করো গো? কোদাল দিয়া যখন কোপ মারে, কোপ মারলে বালিগোনা কিছু তার দাড়ির মধ্যে পড়ে, ওই দাড়িগুলো সন্তান জামিলা মেয়েটা নাড়া দেয়, হাতে লাইরা দেয়, ফালাইয়া দেয়। ডাক দিয়া কয়, বাবা কেন গর্ত করতেছো? কারণটা কি? এখানে গর্ত করার কারণ কি? এখন পর্যন্ত মেয়ে জামিলা জানে না তার কি অবস্থা হবে কিছুক্ষণ পরে। কথাটা ঠিক কিনা? আমার রাসূলের সামনে দাহিয়াতুল কলবি ঘটনা বর্ণনা করতেছেন। দাহিয়াতুল কলবি চোখের পানি রাখতে পারেন না। ঘটনা শুনে আমার নবী পর্যন্ত হতবিহ্বল হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি তুমি কি বলতেছো? দাহিয়াতুল কলবি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো শেষ নয়, সামনে আরো কঠিন পরিস্থিতি। আমি যখন কোদাল দিয়া কোবাইয়া গর্ত করে ফেললাম, গর্ত করার পরে আমার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা গর্ত কেন করেছো? কিন্তু যখন আমি গর্ত শেষ করিয়া আমি যখন আমার মেয়ের দিকে তাকাইছি, মেয়ে বুঝে ফেলেছে গো আমার বাবা গর্ত করেছে, আমাকে গর্তের মধ্যে চাপা মাটি দিয়া ফালাবে। আমি মেয়েটার
দিকে তাকাইতে দেরি মেয়েটা চোখের পানি গুলো পালাইয়া দিছে। চোখের পানি যতই ফালাক না কেন আমি মেয়েটাকে থাপা দিয়া দরিয়া আমি কি করলাম, গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মেয়েটাকে গর্তের মধ্যে ফালাইয়া দিছি, মেয়েটা আমাকে ডাক দিয়া বলছে, আব্বু তুমি আমাকে বলেছো তোমার বন্ধুর বাড়িতে, আমার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাই। ও আব্বু, আজকে তুমি আমাকে এই জায়গায় এনে গর্তের ভিতরে ফেলে আমাকে চাপা মাটি দিয়া দিবা? তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমাকে চাপা মাটি দিও না। আব্বু তোমাকে কোনোদিন তোমার মেয়ে হিসাবে পরিচয় দিব না, এই এলাকা ছেড়ে এমন দূরে চলে যাব গো আব্বা, কোনোদিন তোমাকে আমি বাবা বলে ডাকবো না। দাহিয়াতুল কলবি ডাক দেখো, হুজুর আমি যখন আমার মেয়েটাকে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলাইয়া দেই, মেয়েটা আব্বা আব্বা করে আমাকে হাতে ধরে পায়ে পড়ে গো, আমাকে আন্দা দিয়ে দইরে ফেলাইছে। ডাক দিয়া গো, আব্বা আমাকে চিরজীবনের জন্য গর্তের মধ্যে চাপা মাটি দিও না। ও বাবা, কোনদিন তোমাকে বাবা বলে ডাকবো না, কোনদিন তোমার মেয়ে বলে পরিচয় দেব না, দূরে যাব অনেক দূরে, কিন্তু আমাকে ছেড়ে দাও। দাহিয়াতুল কলবে ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা তো জুড়ে জুড়ে মারায় তো কণ্ঠী আমাকে বাবা বলে ডাকছে, কিন্তু তারপর আমার মন গলে না। আমি চাপা মাটি দিয়া মেয়েটাকে আমি কি করলাম, একবারে মেরে ফেললাম, কিন্তু তারপরও মেয়েটা বাবা বাবা বলা ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাপা মাটি দিয়ে একবারে যখন চলে আসি, তখনও শুনতেছি ওই গর্তের মধ্য থেকে আমার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা বাবা আমাকে এখানে গিয়ে চাপা মাটি দিয়ে যেও না, আমাকে ছেড়ে দাও, আমাকে বের করে দাও, আমি কোনোদিন তোমার মেয়ে হিসাবে পরিচয় দেব না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত কঠিন হয়ে গিয়েছিলাম ইহুদি অবস্থায়, আমি তার কোনো কথা আমার মন করলো না গো ইয়া রাসূলুল্লাহ। আমি যখন চলে আসলাম, চলে আসার পর থেকে আমার মনের ভিতরে এখন শুধু তার বাবা বাবা ডাকটা এখন আমার কানের মধ্যে বাড়ি গায়। আমি এখন ইসলাম গ্রহণ করেছি, আপনি এখন যতই ওয়াজ করেন না কেন, আমার মনে হয় আমি যত বড় পাপ করেছি, আমার জন্তু মেয়েটাকে আমি চাপা মাটি দিয়ে পৃথিবী থেকে বিদায় করেছি, আমার এখনো আমার কানে কানে আমার মেয়ে জামিলার আব্বা আব্বার ডাক শোনা যায়। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় এই জন্য বলিবা, আপনি বলেছেন তাওবা করলে, কালিমা পড়লে জীবনের পূর্বের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মনে করি যে অপরাধ আমি করেছি ইহুদি থাকা অবস্থায়, আমার মেয়ের সেই আওয়াজ আমার কর্ণকোর এখন পর্যন্ত বারবার বাড়ি গায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার আল্লাহ তাআলা আমার এই অপরাধ ক্ষমা করবেন না। আমার রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরি, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? মানুষ কি এত কঠিন হতে পারে? মানুষ কি এত মানুষের মতো ব্যবহার করে নিজের কলিজার টুকরা সন্তানের সাথে এমন ব্যবহার করে? সাহাবী রে, তুমি যে কাজটা করেছ রে সাহাবী, অবশ্যই অবশ্যই বিশাল একটি অপরাধ। তারপরও দেখি আমার আল্লাহ তাআলা এই বিষয়ের মধ্যে তোমার ব্যাপারে কোনো ফায়সালা দিয়ে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে কোনো খোঁজখবর দেয় কিনা। সাহাবীও কান্দে, আমার রাসূলও কান্দে। আমার রাসূল ওই কাহিনী শুই না, আমার রাসূলের চোখের পানি ধরে রাখতে পারলেন না, একদম ফুফায়া কান্নাকাটি করে আরম্ভ করলেন। ডাক দিয়া বললেন, দাহিয়াতুল কলবি, তুমি তো ঘটনা বলো নাই, আমি রাসূলের কলিজার মধ্যে বিশাল একটি আঘাত পড়ে গিয়েছে। মায়ের জাতি মেয়েদেরকে এত কষ্ট দিলা, একটা মানুষ, সভ্য মানুষ এই কাজ করতে পারে না, কথাটা ঠিক কিনা? তারপরেও তুমি
তুমি কালিমা পড়েছো, ঈমান এনেছো, এই ব্যাপারে আল্লাহর কি ফয়সালা দেখি। কিছুক্ষণের মধ্যে জিবরাইল হাজির হয়ে গেলেন। আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আপনার সাহাবীর করুণ ঘটনা আপনি যেভাবে শুনেছেন, আল্লাহ তাআলা আরশে আজিমে থেকে শুনেছে। তার সে মনের দুর্বলতা দূর করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত আপনার মাধ্যমে নাযিল করে জানায় দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এবং সাহাবীর মধ্যে যে কথাবার্তা কাহিনী এতক্ষণ চলছিল, সাহাবীর মনে যেই দুর্বলতা, যেই সন্দেহ, এটাকে দূর করার জন্য আমার আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিলেন। সে ইহুদি অবস্থায়, কাফের অবস্থায় যত অপরাধ করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলা ওই ইহুদি অবস্থায়, অপরাধ অবস্থায় করার কারণে, আর সে যখন ইসলাম গ্রহণ করেছে, কালিমা পাঠ করেছে, আপনার কাছে এসে আপনার মাধ্যমে আল্লাহর কাছে সারেন্ডার করেছে, আল্লাহ তাআলা কালিমা পাঠ করার কারণে তার জীবনের সকল অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার এই সাহাবীর মাধ্যমে সারা পৃথিবীর মানুষদেরকে আপনি জানায়া দেন, যারা খাস তওবা করবে এবং যারা আল্লাহর দরবারে সারেন্ডার করবে, চোখের পানি ফালাইয়া যারা নাকি আল্লাহর কাছে ক্ষমা চাবে, এবং যারা ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, নাসারা, বৌদ্ধ, তারাও যদি ঈমান আনতে পারে, তারা যদি মূর্তি পূজা বাদ দিয়া গাছ পূজা, এবং তারা যদি তাদের নিজের হাতে বানানো খোদাকে বাদ দিয়া একাত্মবাদ আল্লাহকে মেনে নিতে পারে, আর পরে নিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি কালেমা পড়ে ইসলামের পতাকা তলে চলে আসে, তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, ঈমানদার হয়ে যায়, আল্লাহ তাআলা বেঈমান অবস্থায় যত অপরাধ করুক, যত অন্যায় করুক, যত খুন খারাপি করুক, যত চুরি ডাকাতি বদমাশি করুক, সব কিছু আমার আল্লাহ তাআলা ঈমান আনার কারণে তাকে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবী, তোমার ভাগ্য ভালো রে, কারণ তুমি অপরাধ করেছো যখন তুমি ইহুদি ছিলা, যখন তুমি কাফের ছিলা, মুশরিক ছিলা, তখন তুমি এই জঘন্যতম অপরাধ করেছো। তোমার অপরাধের জন্য তুমি এখন কি হয়েছো, নত স্বীকার করেছো আল্লাহর দরবারে, এবং এর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে ইসলাম ধর্মে প্রবেশ করেছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এখন তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে তোমাকে পুত পবিত্র বানায় দিলেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জিবরাইলের মাধ্যমে আয়াত পাঠায় আমার রাসূলকে ডাক দিয়ে বললেন, সম্বোধন করে বললেন, হাবিব আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাহাড় পরিমাণ যদি অপরাধ করে, আমার উহুদ পাহাড় পরিমাণ অপরাধ করার পরও সে যদি তওবা করতে পারে, সারেন্ডার করতে পারে, ইস্তেগফার করে চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর দরবারে ক্ষমা করতে পারে রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তারা
যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে না যায়, অপরাধ করার পরে যেন তারা আমি আল্লাহর রহমত থেকে নারাজ হয়ে না যায়, ফিরে না যায়। লা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যখন তওবা করবে, ইস্তিগফার করবে, সারেন্ডার করবে, আমি আল্লাহ তাআলা তওবা ইস্তিগফারের কারণে তার তওবা কবুল করিয়া পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করিয়া আমি আল্লাহ রহমান রহিম হইয়া তাকে পুত পবিত্র বানাইয়া আমি আল্লাহর জান্নাত তাকে দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। ঘোষণা কার? আওয়াজ বলেন, ঘোষণা কার? এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমাদের এখনো সময় আছে। যারা তওবা করি নাই, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, অনেকে আছে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, হালাল হারাম বাঁচি না, অন্যায় অপরাধের সাথে জড়িত এবং অত্যাচার নির্যাতনের সাথে জড়িত, অন্যের মাল আত্মসাৎ করি এবং জেনা ব্যভিচার করি, মদ জুয়া ফ্যান্সিডালের সাথে জড়িত, এমন আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আপনাদের এলাকার মধ্যে মনে মদ জুয়া ফ্যান্সিডাল ইয়াবা ট্যাবলেট এদিকে মনে নাই, কথাটা ঠিক যাবে ঠিক, যেহেতু কি করে এনো আছে। আর এটা কয় কি? আমি তো মনে করছিলাম শহর টহর এলাকা দুই দিকে মনে তাই এলাকা তো ফেন্সিডিল ইয়াবা ট্যাবলেট আই পড়ছে গামজা মানজা। হ্যাঁ মাশাআল্লাহ, তো দেখা যায় কোন জায়গায় এটা আর 6 লাখ বাদ দেয় না। সব জায়গাতে এই ধরনের লোক সদস্য আছে। কি কর? আল্লাহ তাআলার জন্য তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, হেদায়েত দান করেন। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার সব কিছু আমি আল্লাহ তাআলা কবুল করতে পারি, কিন্তু তোমার রিজিকটা যেন হয় হালাল। কি হয়? আওয়াজ মানে কি হয়? হালাল হয়। তোমার খাবারটা যেন হয় হালাল, তোমার রিজিকটা যেন হয় হালাল। হালাল রিজিক খাইয়া, হালাল খাবার খাইয়া তুমি সেজদা দিবা জমিনে, এই সেজদা চলে যাবে আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যখন আমি আল্লাহকে সেজদা দাও, নামাজের মধ্যে যাইয়া রুকু থেকে উঠিয়া আল্লাহু আকবার বলিয়া সেজদার মধ্যে যাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সহ্য করতে পারি না বান্দা। সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহর জাত এবং সিফাতের প্রশংসা করো, আমার জাত এবং সিফাতের বর্ণনা করতে থাকো, আমার বরত্ব এবং শ্রেষ্ঠত্বের বর্ণনা করতে থাকো। আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। তুমি চাটাইয়ের মধ্যে মাটির মধ্যে সেজদা দাও, এই সেজদা মাটিতে জমিনে থাকে না, সরাসরি চলে আসে আমি আল্লাহর আরশে আজিমে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যারা নামাজ পড়ো বাবা, ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, যারা আমরা নামাজ পড়ি বা যারা পড়ে, তাহলে বোঝা গেল যারা নামাজ পড়ে তাদের সম্মান কম না বেশি? কথা কয় না, কম না বেশি? মনে করতে পারি আমরা মাটির মধ্যে সেজদা দেই, আল্লাহ বলেন না না, তোমরা সেজদা দাও জমিনে, আমি আল্লাহর আজিম এটাকে টেনে নিয়ে যাই। কারণ বান্দা সেজদার মধ্যে গেলে সরাসরি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সরাসরি বান্দার সাক্ষাৎটা আমার আল্লাহর সাথে হয়ে যায়। কার সাথে হয়? আওয়াজ দিয়ে বলেন, কার সাথে হয়? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যায়। সেজদার মধ্যে গেলে বান্দার সাথে আল্লাহর মিলিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে বান্দার মিলিত হয়ে যায় যখন নাকি বান্দা সেজদার মধ্যে চলে যায়। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোনো আর দূরত্ব থাকে না, ফারাক থাকে না। তাহলে নামাজ পড়লে লাভ নাকি লস? কথা কয় না, নামাজ পড়লে লাভ নাকি লস? যারা নামাজ পড়ে না তাদের অবস্থাটা কি? লাভের মধ্যে আছে না ক্ষতির মধ্যে আছে? আওয়াজ দিয়ে বলেন না কেন? যারা নামাজ পড়ে না লাভও আছে না ক্ষতিতে আছে? আহারে, মসজিদে আজান দিলে জোহর আসর মাগরিব এশা ফজর, শীতের দিন বা 2 দিলাম, এটা বলে হুজুর এত কষ্টের দিন, শীতের ঠান্ডা কেমনে ঠান্ডা পানি দোজ করবো? গরমের দিনে জোহরের সময় মুসল্লি বিচারা পাওয়া যায় না মসজিদে। কথাটা ঠিক না বেটি? 2-1 জন ইমাম সাহেব মুয়াজ্জিন আর 2-3 জন বুড়া টুরা লোক দাঁড়িয়ে বাক না, এখন কোনো কাম নাই আর কি করবে, মসজিদে বইয়া দেয় নামাজ পড়ে, ঠিক কিনা? মহল্লা ভরা মুসল্লি মুসলমান, অথচ নামাজে যাওয়ার না কোনো মুসলমান খুঁজা পাওয়া যায় না 5 ওয়াক্ত নামাজের সময়। কথাটা ঠিক না বেটি? আবার যেই মশলা দেয় তারা, এমন মাসআলা কইবা আপনি তাদের, নামাজ পড়ে কিরছো মিয়া তুমি?
এন্দা সুদ খাওয়া, এন্দা মিশা কথা কথা বাটপারি যেটা কমিয়া আমরা নামাজ না পড়লে কি বমি আমাকে ইমান ঠিক আছে, কথা ঠিক না ঠিক? আচ্ছা কর নামাজ না পড়লে বলি ইমান ঠিক তাই, আর ব্যাক করলে যে কথাটা কইলো নামাজের মাধ্যমে আমার ইমান মজবুত হয়, আর হ্যাঁ নামাজ না পড়লে বলি ইমান ঠিক আছে। তাই মিথ্যা কথা কইছে না সত্য কথা কইছে? মিথ্যা কথা বলছে, মুনাফিক করছে না সে? কারণ মুনাফিকরা বেশিরভাগ মিথ্যা কথা কয়, আমানতের খেয়ানত করে, কথাটা ঠিক না ঠিক? এই তিনটার মধ্যে একটা ওই যে মিথ্যা কথা কইলো যে নামাজ না পড়লো ইমান ঠিক আছে, এটা সত্য কইছে না মিথ্যা কইছে? তো যারা নামাজ পড়েন না এলাকার মধ্যে তাদের অবস্থাটা কি হয়? মুরব্বীরা, ইয়ং বয়সের ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা নামাজ না পড়ো তারা কোন জায়গা থেকে সার্টিফিকেট পাইছো যে আমি নামাজ পড়ি না এই জন্য আল্লাহ আমার মাপ দিয়ে দিব? সার্টিফিকেট পাইছো নি কোনোরা? তো মসজিদে যাও না কেন, নামাজ পড়ো না কেন? কি হিসাব দিবে আল্লাহর দরবারে? আল্লাহর দরবারে কি হিসাব দিবে হাসরের ময়দানে? হাসরের ময়দান সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব? সবাই আওয়াজে বলেন কিসের হিসাব? নামাজের হিসাব যাদের সহজ হয়ে যাবে, একটা কথা ক্লিয়ার রাখবেন, ঈমান আনার পরে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ, সবচেয়ে বড় ইবাদত। ঈমান আনার পরে সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। আর নামাজের হিসাব হাসরের ময়দানে যাদের সহজ হয়ে যাবে, নামাজের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে, এই নামাজের হিসাব ক্লিয়ার হয়ে গেলে অন্যান্য অপরাধগুলো যত বড় হোক আর ছোট হোক ওগুলো তেমন একটা ধরাছোঁয়ার বাহিরে থাকবে, কারণ নামাজের হিসাবটা ক্লিয়ার হয়ে গেলে বান্দা আস্তে আস্তে সব দিক দিয়ে পার পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি নামাজের হিসাবই নাই তাহলে তো অন্যটির কোনো হুক বই থাকতো না, কথাটা ঠিক না বেটি? এই জন্য আমরা কি নামাজ পড়বো না ছাড়বো? আওয়াজ আমরা পড়বো না ছাড়বো? ইনশাআল্লাহ আমরা নামাজ আদায় করব। যেহেতু মুসলমান রাসূলের উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদার বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, একজন আল্লাহর বান্দা হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমরা এই যতদিন বাঁচিয়া থাকবো আল্লাহর হুকুমগুলো পালন করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। তিনি পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা শেষে তোমার দরবারে দুহাত তুলেছে আল্লাহ। আল্লাহ আলোচনা প্রত্যেক বক্তার আলোচনা করেছেন, কোরআন হাদিস থেকে আলোচনা করেছি, আলোচনা শুনেছি। আল্লাহ যা কিছু আলোচনা হয়েছে এবং করা হয়েছে, আল্লাহ সকল আলোচনার ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে যতটুকু সওয়াব আপনি দান করেছেন লক্ষ কোটি গুণ বাড়ায় আকায়ে নামদারে তাজেদের মদিনা সরকারে দো আলম হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। সকল নবী রাসূল গাউস কুতুব আজি গাজী চা বাচওয়াদা পীর মাশাইখ ওলি আল্লাহ যে যেখানে অন্ধকার কবরে তাদুরের মাগফিরাত পৌঁছায়া দেন। আল্লাহ তোমার কতগুলো বান্দা বান্দিরা তোমার দরবারে হাত উঠাইছে গো আল্লাহ, তুমি তো বান্দাদের অন্তরের খবর জানো। পর্দার আড়ালে মা বোনেরা হাত উঠাইছে আল্লাহ, মায়েরা যেখানে ঘরের ভিতরে থাকিয়া আল্লাহ তোমার দরবারে হাত উঠাইছে। পৃথিবীর কোনো মানুষ জানে না কার মনে কি আশা কি ভরসা, তোমার বান্দাগুলো এখানে হাত উঠাইছে আল্লাহ, কার মনে কি আশা ভরসা তোমারও তো জানার বাকি নাই। রব্বুল আলামিন প্রত্যেকের বাবা মায়ের রুহের মাগফিরাতে আজকের সবটুকু পৌঁছাইয়া দাও। অত্র অঞ্চলে যত কবরস্থান রয়েছে প্রত্যেক কবরস্থানে কবরবাসীদের রুহের মাগফিরাতে পৌঁছাইয়া দাও। কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। কবরের রুহগুলো কিন্তু কবরে নাই আল্লাহ, কবরের রুহগুলো মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়াদৌড়ি করে ডাক দিয়া কয় ছেলেরা রে, ও আমার ভাইয়ের আত্মীয় স্বজনেরা, ও আমার পাড়া প্রতিবেশীরা, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো না। মাহফিল শেষ হয়ে যায়, তোমাদের দোয়ার বদৌলতে নিয়ে আল্লাহ আমাদের কবর আযাব মাফ করে দেয়। রুহু গুরু মাহফিলের চতুর্দিক দিয়া দৌড়ায়, তাদের বাড়িতে ঘরের মধ্যে যাইয়া ডাইকা ডাইকা বলে যা যা মাহফিল শেষ হয়ে যায় রে, আমাদের জন্য একটু দোয়া করে আয়। আল্লাহ জানি না কার মা জানি আজকে জাহান্নামের আগুনে, যা কার বাবা জানি আজকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে চলি। আল্লাহ রব্বুল আলামিন বাবা মায়ের কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে
আযাব দিও না আল্লাহ নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ কঠিন হাশরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে শয়তানের সামনে গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিয়া লজ্জা দিও না রে আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিয়া লজ্জা দিও না আল্লাহ দুনিয়ার গুনাহ দুনিয়ায় মোচন করে দিও দুনিয়ার গুনাহ সাথী হয়ে কবরে যেতে দিও না রে আল্লাহ আল্লাহ কিভাবে সহ্য করবো জাহান্নামের আগুন কবরে আযাব সহ্য করতে পারবো না রে আল্লাহ আল্লাহ দাড়ি পাকা লোকগুলো তোমার দরবারে হাত তুইলা আল্লাহ আমিন আমিন করে তোমার কি মায়া লাগে না আল্লাহ যুবকের হাত উঠাইছে আমার ইয়ং বয়সের ভাইয়ের হাত উঠাইছে পর্দার আড়ালের মা বোনের হাত উঠাইছে রে আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের মনে নেক মাকাসিদ গুলো আল্লাহ তুমি পুরা করে দিও আবেদা সালেহা রাবেয়া বসরির মতো এই এলাকার সকল মহিলাদেরকে আল্লাহ তুমি ওলি বানায়া দিও স্বামীর ঘরে সুখে রাইখো শান্তিতে রাইখো আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দিয়ে দিও পর্দায় রাখিও আল্লাহ প্রত্যেকটা পরিবারের মধ্যে তুমি হালাল রুজির ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা হাত উঠাইছে আল্লাহ আমার ভাইদের মনের নেক মাকাসিদ গুলো পুরা করে দিও আল্লাহ কার মনে কি আশা কি দুঃখ দুর্দশা তোমার তো জানার বাকি নাই তোমার বান্দাদের প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো পূরণ করে দিও আল্লাহ আল্লাহ কত মানুষ অসুস্থ হইয়া কাতরায় হসপিটালে ঘরের ভিতরে টাকার জন্য চিকিৎসা করতে পারে না কত অভাবী মানুষ আছে রোগী অসুস্থ আল্লাহ প্রত্যেককে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করিয়া দাও আল্লাহ যারা মাহফিলে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করলো দেশ বিদেশ থেকে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আমার ময়নুল ভাই মাহফিল করেছে মাদ্রাসার উদ্দেশ্য করে ময়নুল ভাই রে আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আমার ভাইয়ের মাদ্রাসাখানা কবুল করে নাও আমার ভাইয়ের নেক নিয়ত কবুল করে নাও ওনার সন্তানদেরকে কবুল করো আল্লাহ ছেলে মেয়েদেরকে নাতি নাতিদেরকে কবুল করো আল্লাহ জামাই তাদেরকে কবুল করো পরিবারের সকল সদস্যদেরকে কবুল করো আল্লাহ যতগুলো লোক হাত উঠাইছে আল্লাহ একটা মানুষকেও তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকাসিদ গুলো আমার দয়াল নবীর খাতিরে তুমি আল্লাহ কবুল করে নাও আল্লাহ আমাদের কবিরা সগীরা বেদে দেশের কি ইচ্ছা নিচ্ছে প্রকাশ বাসে জানাবে বিচারে সকল অপরাধগুলো আল্লাহ ক্ষমা করো আল্লাহ আমাদের মহবিস পিসাব সাহেব আল্লাহ সুস্থ মানুষ দোয়া চেয়েছে আল্লাহ ওনাকে সুস্থ করে দিও মহবিস সাহেব এখানে আসতে পারে নাই আল্লাহ ময়নুল সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও এলাকাবাসী নিয়ে মহল্লাবাসী নিয়ে যাতে সুন্দরভাবে মাদ্রাসা করতে পারে তৌফিক দান করে দাও এই এলাকাবাসীকে কবুল করো আল্লাহ এই এলাকাবাসীকে আল্লাহ তোমার পাগল তোমার নবীর পাগল বানায় দাও আল্লাহ সবাই যাতে হালাল রুজি খাইতে পারে হালাল রুজির ব্যবস্থা করে দাও হারাম থেকে বাঁচায় রাখো আল্লাহ কবিরা সগীরা বেদিতে কি ইচ্ছা নিচ্ছা প্রকাশ জানাবে বিচার সকল অপরাধগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতির আল্লাহ তুমি মাফ কইরা দাও দয়াল নবীর খাতির আল্লাহ